এবার ভারত সীমান্তে চীনের থাবা। ভারত যেন চীনের কাছে অসহায়। চীন অরুণাচলের ২৭টি নতুন নাম ঘোষণা করলো। নয়াদিল্লি শুধু বিবৃতি দিয়েই থেমে গেল। না আছে সামরিক জবাব, না আছে কূটনৈতিক বল। ভারত যেন এখন শুধুই একটা পোস্টার, যেখানে শক্তির ছবি আছে কিন্তু ভেতরে কিছু নেই। চীন মাঠে খেলছে আর ভারত প্রেস কনফারেন্সে ব্যস্ত। এভাবেই বারবার অপদস্থ হচ্ছে তারা। কিন্তু তবু মুখে বড় কথা বলে যাচ্ছে। এই উপমহাদেশে এখন শক্তির খেলা চলছে, আর ভারত শুধু দর্শক হয়ে দাঁড়িয়ে। চুপচাপ থেকে থেকে এবার জঘন্য রূপে ভেসে গেল ভারত। অরুণাচল প্রদেশের উপর আবারও দৃশ্যত কৌশলগত দখলদারি চালিয়েছে চীন। এইবার একেবারে ২৭টি নতুন নাম দিয়ে ভারতের তথাকথিত অভ্যন্তরীণ সীমান্তে সরাসরি হস্তক্ষেপ। আর প্রতিবারের মতো এবারও নয়াদিল্লির জবাব কেবল মুখের বুলি, বাস্তবে নীরব আত্মসমর্পণ। গত বুধবার চীনের নামকরণকে অকার্যকর ও হাস্যকর বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যার দখল তারই রাজত্ব। ভারতের এই কথার পেছনে নেই কোনো কৌশল, নেই সামরিক জবাব, শুধু রাজনৈতিক নাটক। চীনের নামের তালিকায় রয়েছে ১৫টি পাহাড়, ৪টি রাস্তা, ২টি নদী, একটি হ্রদ এবং ৫টি গ্রাম। সবই ভারতের কথিত সীমানার মধ্যে। তবু ভারতের প্রতিক্রিয়া ফেসবুক পর্যায়ে শক্তি প্রদর্শন। এই আগ্রাসী কৌশল চীন আগেও চালিয়েছে ২০১৭, ২১, ২৩ ও ২৪ সালে। প্রতিবারই ভারত শুধু প্রতিবাদ করেছে আর চীন এগিয়ে গিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটা কোনো নামকরণ নয়, এটা একে একে ভারতীয় মানচিত্রের ভূখণ্ড গিলে নেয়ার পরিকল্পনা। গত অক্টোবরে চীনের সঙ্গে সেনা প্রত্যাহারের নামে ভারত যা করেছিল সেটাই ছিল আত্মঘাতী সিদ্ধান্ত। আজ সেই ভুলের ফল পাচ্ছে তারা। দখল হচ্ছে চুপচাপ, আর নয়াদিল্লি ব্যস্ত গর্বিত ইতিহাস গড়তে আর সিনেমা বানাতে। ভারতের এই একচোখা রাজনীতি, মুখরোচর স্লোগান আর ফাঁপা দেশপ্রেম সব আজ প্রশ্নবিদ্ধ। একটা ভূখণ্ড বাঁচাতে না পারা দেশ যদি বিশ্ব নেতা হতে চায়, তাহলে সেটাই পৃথিবীর সবচেয়ে বড় তামাশা। আর চীন, তারা প্রতিবারই এক পা এগিয়ে বাস্তবে প্রমাণ দিচ্ছে, বুলিতে নয় বুদ্ধিতে শাসন চলে। ভারতের আত্মতুষ্টি আর লোক দেখানো প্রতিবাদ উপমহাদেশকে ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে।